একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন বানিয়েছি। তো চলুন ভিডিওটা দেখে নেবেন কিভাবে বানালাম। তো ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম চাউমিনের রেসিপি নিয়ে। তো আমি যেভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। চাউমিন তো সবাই বানান, এটা তো জানি। তো এদিকে দেখুন চাউমিন নিয়ে নিয়েছি, এখানে বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ, গাজর আর কিছুটা চিকেন আর ডিমও দেবো। তো ডিমটা আর এখানে নেওয়া হয়নি, পরে আমি অ্যাড করে দেবো। তো সব কিছু নিয়ে নিয়েছি, এবার কেটে টেটে রেডি করে নিই, সব ছোটো ছোটো করে কেটে নেব আর কিছুটা জিনিস কুচি কুচি করে কাটবো। এদিকে কিন্তু চাউমিনটা এখন আমি বয়েলে বসিয়ে দিব। চাউমিনটা বয়েল হতে হতে ওদিকে সবজিগুলো কেটে নেব। তো এই যে দেখুন চাউমিনগুলো খুলে নিলাম, প্যাকেটের থেকে বের করে নিয়েছি। আমি কিছুটা চাউমিন একটু ভেঙে দেবো, কিছুটা চাউমিন একটু মানে আস্ত দিয়ে দেবো। আমার কিন্তু ভেঙে বানালেই বেশি ভালো লাগে, আপনাদের কেমন ভালো লাগে আমাকে কিন্তু জানাবেন। জলটা অল্প অল্প গরম হয়ে যাওয়ার পর চাউমিনগুলো দিয়ে দিলাম। এদিকে দেখুন চিকেনটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে গাজর আর টমেটো কুচি করে নিয়েছি, বাঁধাকপিও কুচি করে নিয়েছি আর পেঁয়াজও কুচি করে নেব। তো দেখুন 80% সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা, এবার নামিয়ে নেব। আর কিছুটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর সাথে ডিমটাও নিয়ে নিয়েছি। তো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, এবার জাস্ট বানানোর পালা। তো চাউমিনগুলো কিন্তু বয়েল হয়ে গেছে, দেখুন নামানোর পর আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, না হলে কিন্তু চাউমিনটা একদম নরম নরম হয়ে যাবে। তো এখন দেখুন ডিমের মধ্যে সামান্য একটু নুন দিলাম, আপনারা চাইলে এখানে গোলমরিচ অ্যাড করতে পারেন, আমি আর গোলমরিচ গুঁড়ো দেইনি। জাস্ট নুন দিয়ে এটাকে একটু আমি একটা ঝুড়ির মতো বানিয়ে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর একটু কড়াইতে নাড়িয়ে নিচ্ছি, তারপর একটু গরম হয়ে যাওয়ার পর ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটা ঝুড়ির মতো বানিয়ে নেব, যেভাবে ডিম ঝুড়ি বানানো হয়। এই যে দেখুন এভাবে করে ডিম ঝুড়ির মতো বানিয়ে নিচ্ছি। তো ডিম ঝুড়ি বানিয়ে নেওয়ার পর তারপর আমি সব কিছু কিন্তু অল্প অল্প করে ফ্রাই করব, ফ্রাই করে নামিয়ে রাখবো আর তারপর পুরোটা বানানো হয়ে যাবে আমার চাউমিনটা। তো কিভাবে আমি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। আর যারা চিকেন চাউমিন বাড়িতে না বানিয়ে থাকেন, আমি জানি সবাই বানিয়েছেন, তাও বলছি যদি কেউ না বানিয়ে থাকেন তাহলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, একদম দোকানের মতো লাগে। তো এই যে দেখুন ডিমটাকে ভালো করে ঝুরি করে নিলাম। এবার ডিমের ইয়েটা কতটুকু আপনারা বড় রাখবেন এটা আপনাদের উপরে কথা, বড় বড় রাখতে পারেন আবার একটু বেশি করে ঝুরি করেও নিতে পারেন ছোট ছোট করে। তা আমি একটু ছোট ছোট করে করে নিচ্ছিলাম, আর আমি তো চাউমিন একটু বেশি করেই বানাচ্ছি। এই যে দেখুন ডিমটা ভালো করে ঝুরি করে নিলাম। এবার ডিম ঝুরিটাকে নামিয়ে রেখে দেব, রেখে আমি সবজিগুলো কিন্তু একটা একটা করে মানে ফ্রাই করে নেব। তো এই যে নামিয়ে নিচ্ছি, ডিমটা একদম সুন্দর করে ঝরঝরে হয়ে গেছে। আর আমি দেখছিলাম যে তেল বেরোয় কি না, যদি তেল বেরোয় তাহলে তেল যতটুকু বেরোবে ততটুকু সময় আমি ওয়েট করব, তারপর আমি বানিয়ে নেব। তো এই যে দেখুন ডিমটা ভাজার পর কিন্তু আমি চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটার মধ্যেও সামান্য একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে চিকেনটাকে কিছু সময় ফ্রাই করব। এখানেও চাইলে আপনারা গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন। যেহেতু আমি সয়া সস দিয়ে বানাচ্ছি তার জন্য এখানে আমি আর হলুদ ইউজ করিনি, কেউ যদি হলুদ চাউমিনটা পছন্দ করেন তাহলে এখানে হলুদ দিয়ে দিবেন। অনেকে কিন্তু হলুদ চাউমিনটা পছন্দ করে, এটা আমারও ভালো লাগে হলুদ চাউমিনটা, তবে আমি একটু রেস্টুরেন্ট স্টাইলে বানানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, তবে বানানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু দোকানে হলে গোলমরিচ দেয়, আমি কিন্তু দিইনি, বেশি একটা মানে ঝাল ঝাল হয়ে যাবে। আর ঘরে যেহেতু বাচ্চা আছে তার জন্য আমি একটা এখানে দিইনি, আর ঝালটা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিব, সেটাতেই কিন্তু ঝালটা হয়ে যাবে, তার জন্য আর বেশি করে ঝালটা দিলাম না, আপনারা ঝালটা বুঝে দিয়ে দিবেন। তো চিকেনগুলোও কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার চিকেনটাকেও নামিয়ে রেখে দেব। তো এবার কিন্তু সবজিগুলো ভাজার পালা। তো যতটুকু তেল আছে ততটুকু তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো এভাবে কেটেছি দেখে নিন, খুব বেশি পাতলা করে কাটিনি, না হলে একদম মিশে যাবে, জাস্ট একটু মোটা মোটা রেখেছি। আর চাউমিনের সবজিগুলো তো একটু কাঁচা কাঁচাই দেওয়া হয়, আমার কিন্তু খুব বেশি কাঁচা পছন্দ না, তার জন্য আমি একটু ফ্রাই করে নিই ভালো করে। এবার বাঁধাকপির মধ্যেও সামান্য একটু নুন দিয়ে দিলাম, আমি কিন্তু সবজিগুলো আলাদা আলাদা করে ফ্রাই করছি, কারণ কি আমার কোয়ান্টিটিটা বেশি আর আমার এইভাবে বানালে একটু সুবিধা হয়, তার জন্য আমি এইভাবে বানাচ্ছি। আপনারা চাইলে অল্প করে বানালে একসাথেই সবগুলো সবজি একটার পর একটা দিয়ে একবারেই ফ্রাই করে নিতে পারবেন।
আমি বেশি করে বানাচ্ছি দেখে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। তো বাঁধাকপিটা কিছু সময় ভাজবো একটু নরম না হয়ে যাওয়া অবধি, তারপর বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা এই পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন। তো দেখুন বাঁধাকপিটা নামিয়ে নিলাম। বাঁধাকপিটা যেহেতু ভেজেছিলাম কড়াইটা কিন্তু একটু লাল হয়ে গেছে। তারপর বাঁধাকপিতে যতটুকু তেল ছিল সে ততটুকু টেনে নিয়েছে। তারপর আমি আরেকটু তেল দিলাম, দিয়ে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের উপরেও সামান্য একটু নুন দিব, দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নেব। তো সব কিছু এভাবে আমি সামান্য একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর আপনারা যদি ইয়েলো চাউমিনটা বানান তাহলে একটু হলুদ অ্যাড করে দিতে পারেন। তো এই যে নাড়িয়ে নিলাম, দিয়ে দিলাম নুন। এবার নুন দিয়ে আরেকটু কিছু সময় নাড়াচাড়া করব। তো পেঁয়াজটা যতক্ষণ সফট না হবে ততক্ষণ কিন্তু আমি এটাকে বানাবো। তারপর আমি দিয়ে দেব টমেটোটা। তো পেঁয়াজ টমেটোটা একসাথেই ফ্রাই করা হয়ে যাবে। পেঁয়াজ টমেটো কিছু সময় একসাথে ভেজে নিয়ে তারপর আমার কিন্তু গাজরটা রয়ে গেছে ভাজার বাকি। গাজরটা একটু ফ্রাই করব। এই যে দেখুন সুন্দর করে নাড়িয়ে নিলাম। তো বন্ধুরা পাশের ঘর থেকে একটু আওয়াজ আসছে, প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। আমার ভয়েস দিতে এখন অনেকটাই প্রবলেম হয়ে যায়, কী আর করব। তো দেখুন পেঁয়াজ টমেটোটাও নামিয়ে নিলাম। এবার কড়াইতে হালকা একটু তেল দিয়ে দিয়েছি, যতটুকু দরকার আমার গাজরটা ফ্রাই করার জন্য গাজরটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গাজরটা পেঁয়াজের সাথেও দিয়ে দিতে পারেন। পেঁয়াজ গাজর আর টমেটো একসাথেই হয়ে যাবে। তো সামান্য একটু নুন দিলাম, দিয়ে গাজরটাকে এভাবে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, আমি কিন্তু ক্যাপসিকাম দিইনি। ক্যাপসিকামটা দিলে আরও বেশি টেস্টি হবে, দিতে পারেন আপনারা, বা বেল পেপার দিতে পারেন। তো গাজরটাও ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা এই যে এখানে আদা রসুন আছে, আদা রসুন কুচিটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আমি চপ করে নিয়েছি আদা রসুনটা, আর পেঁয়াজ তো অলরেডি দেওয়াই আছে। আদা রসুনটা চপ করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকেও দেখুন একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে ঝালটা পুরোপুরি বেরিয়ে যায়। তো সব কিছু সবজি আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এখানে কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কাটাও ফ্রাই করে নিচ্ছি। তো যেহেতু চিকেন চাউমিন বানাচ্ছি তার জন্য কিন্তু আমি আদা রসুনটা এখানে ব্যবহার করেছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এই যে দেখুন সবগুলো সবজি কিন্তু ভেজে আমি নামিয়েছি, আর এদিকে আদা রসুনটাও ভেজে নিচ্ছি। তো কড়াইটা বন্ধুরা ফ্রাই করতে করতে এভাবে কালো হয়ে গেছে। তো দেখুন কিছু সময় আমি ভেজে নিলাম। এখন আমি সবগুলো সবজি এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে সবজির সাথে ভালো করে মিক্স করে নেব। সাথে কিন্তু ডিম চিকেন সব কিছুই আছে একসাথে। সবজির সাথে ডিম চিকেন সব কিছু আমি একবারে নামিয়ে রেখেছিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি কিছু সসেস অ্যাড করব, যেরকম চিলি সস, সয়া সস, টমেটো কেচাপ, এগুলো সব কিছু আমি এটার মধ্যে অ্যাড করব। সামান্য একটু ভিনেগারও দেব। তো এখন সব কিছু আমি এটার মধ্যে মিক্স করে নেব। তো এই যে দিয়ে দিচ্ছি প্রথমে একটু ভিনেগার। আপনারা এটা পরিমাণ মতো বুঝে দিয়ে দিবেন, যতটুকু কোয়ান্টিটিতে চাউমিন বানাবেন ততটুকু বুঝে দিয়ে দিলেই হলো। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা একটু দিলাম বেশি, কারণ একটু ব্ল্যাক ব্ল্যাক হলে ভালোই লাগে। এটা কিন্তু গ্রিন চিলি সস, গ্রিন চিলি সসটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপটা যেহেতু আমার বোতলে ঢালা তার জন্য ওইভাবেই দিচ্ছি। তো টমেটো কেচাপও দিয়ে দিলাম। আমি একটা আন্দাজ করে দিয়ে দিয়েছি, চাউমিন যতটুকু আছে বা সবজি আন্দাজে চাউমিন আন্দাজে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম মিক্স করতে পারছিলাম না, তার জন্য আমি একটু সরিয়ে রাখলাম। এবার আমি এখানে একটা ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি, মানে ম্যাজিক মশলা যেটা ওটা, আর একটু সামান্য চিকেন মশলাও দিয়ে দেবো। যেহেতু চিকেনের বানাচ্ছি চিকেন চাউমিন, তাহলে চিকেনের একটা ফ্লেভার আসবে, তার জন্য আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। মিক্স করে এবার সব কিছুটা আমি নামিয়ে রাখলাম, কারণ সবগুলো চাউমিন একবারে ফ্রাই করতে পারবো না। আমি এতটুকু সবজির মধ্যে, আর এখানে চিকেনও আছে, ডিমও আছে, সব কিছুই আছে। তো কিছুটা নিয়েছি আর কিছুটা চাউমিন এটার মধ্যে অ্যাড করে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব।
খুব বেশি নিয়ে নিলে মিক্স করতে কিন্তু একটু অসুবিধা হয়, তার জন্য আমি একটু কম কম করে মিক্স করছি। আমি 3 বারে বানিয়েছিলাম, মানে চাউমিনের সাথে যে মিক্স করেছি সবজিটাকে 3 বারে মিশিয়েছি। তো এখন দেখুন চাউমিনের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে একটু টাইম নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন চাউমিন। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভিডিওটা? যদি এভাবে না বানিয়ে থাকেন একবার বানাবেন, খুবই ভালো লাগে খেতে আর খুবই টেস্টি হয়। তো আপনারা বানাবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি সার্ভ করে নেব। তো এই যে দেখুন সার্ভ করে নিয়েছি, চিকেন চাউমিন একদমই রেডি। কে কে খাবেন চলে আসুন। তো এই যে দেখুন সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।